চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আমাদের পাঁচফোড়ন পিসি চ্যানেলে। আর এবারে আমাদের উত্তরাখণ্ড মায়াবতী শ্যামলাতাল ট্রিপের ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন। সকালে উঠে মায়াবতী অদ্বৈত আশ্রমে ব্রেকফাস্ট করে নিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি। আর আজকে আমাদের গন্তব্য হলো শ্যামলাতাল রামকৃষ্ণ মিশন। এবং শ্যামলাতাল রামকৃষ্ণ মিশন যাওয়ার পথে আমরা ঘুরে দেখব চম্পাওয়াত এবং লোহাঘাটের কিছু ট্যুরিস্ট স্পট। আপনারা আমাদের সাথে দেখতে থাকুন পুরো ভিডিওটা। আমরা এগিয়ে চলছিলাম আমাদের প্রথম গন্তব্য অ্যাবট মাউন্ট দেখবার জন্য, কিন্তু কোনো কারণবশত সেই দিন রাস্তা মেনটেন্যান্সের কাজ হচ্ছিল। এর ফলস্বরূপ আমাদের গাড়ি আটকে দেওয়া হলো এবং আমরা আমাদের যাত্রাপথের প্রথম স্পটটি ঘুরে দেখতে পারলাম না। ये लेक का नाम क्या है? कोली ढेक, इसका नाम है कोली ढेक। रिवर का बैरेज है ना? हाँ 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 हाँ, कोली ढेक। जो लॉक कहते हैं कि वो लॉक कर रखना पूरा। मछलियाँ है ना, इसमें पाल रखी है, कोई पकड़ नहीं सकता इसमें। काफी बड़ी बड़ी है। আমরা এখন প্রবেশ করছি আমাদের দ্বিতীয় গন্তব্য কোলি টেক লেকে। কোলি টেক লেক হলো চম্পাওয়াত জেলার লোহাঘাটে অবস্থিত কৃত্রিমভাবে নির্মিত একটি লেক। এখন আমরা লোহাঘাটের সাইড সিনগুলো ঘুরে নিচ্ছি। প্রথমে আমরা চলে এসেছি কোলি টেক লেকে, নিচে গিয়ে দেখাচ্ছি লেকটা। আর এর আগে আমরা অ্যাবট মাউন্ট ঘুরতে গেছিলাম, কিন্তু সে তো রাস্তা বন্ধ, কিছু করবার নেই। কোলি টেক লেক আমরা ঘুরে দেখব। এখানে বোটিং এরও ব্যবস্থা আছে। কোলি টেক লেক লম্বায় 2 কিলোমিটার দীর্ঘ এবং চওড়া 80 মিটার। লেকের গভীরতা হলো 21 মিটার এবং লেকের জল ধারণ ক্ষমতা 6.6 কিউসেক। এই যেখানে প্রাইস আর সব ডিটেলস লেখা আছে, আপনারা এই জায়গাটা পজ করে দেখে নিতে পারেন। আমি তো প্রাইসটা বলে দিচ্ছি। 2 সিটার বোট হলে তার প্রাইস হচ্ছে 200 টাকা, আর 4 সিটার হলে তার প্রাইস হচ্ছে 400 টাকা। আর এখানে লাইফ জ্যাকেটেরও ব্যবস্থা আছে, তাই এমনি খুব সেফ ব্যাপারটা। আমরা বোটিং করছি না, আমাদের মঠে যাওয়ার ব্যাপার আছে। কি এগুলো? কি কি এগুলো? দূরে একটা রিজার্ভার মতো করে, ব্যারেজ মতো করা আছে, দিয়ে ওয়াটারটাকে এখানে রিজার্ভ করে লেক বানিয়েছে।
আমরা এগিয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্য বানাসুর ফোর্টের দিকে। এখন আমরা প্রবেশ করছি বানাসুর ফোর্টের ভিতরে। এই বানাসুর ফোর্ট নিয়ে একটি পৌরাণিক কাহিনী প্রচলিত আছে। আমি পথে চলতে চলতে সেই কাহিনীটি এখন শেয়ার করছি। বালি রাজার পুত্র ছিলেন পরম পরাক্রমশালী এই বানাসুর, এবং তিনি ছিলেন একজন শিব ভক্ত, এবং তিনি শিবের বর অনুসারে সহস্র হাত লাভ করেছিলেন। একদিন তিনি বলিয়ান হয়ে অত্যাচার শুরু করলেন, এবং অত্যাচার করতে করতে তিনি শিবকে চ্যালেঞ্জ করলেন যে আমার থেকেও শক্তিশালী পুরুষের নাম বলতে। তখন শিব তাকে একটি পতাকা দিয়ে বললেন যে তুমি তোমার কেল্লায় এই পতাকাটি আটকে রাখো, এবং যেদিন দেখবে পতাকাটি ভেঙে গেছে এবং যে এই পতাকাটির খুঁটিটিকে ভাঙবে সেই হলো তোমার থেকে শক্তিশালী পুরুষ। এখন আমরা যাচ্ছি বানাসুর ফোর্টের দিকে। অনেকটা চড়াই আছে। সময় অতিক্রান্ত হলো। বানাসুরের কন্যা উষা ভালোবেসে ফেললেন শ্রীকৃষ্ণের নাতি অনিরুদ্ধকে, এবং উষা অনিরুদ্ধর দ্বারকার প্রাসাদে গিয়ে থাকতে শুরু করলেন। এবং এই সময় হঠাৎ একদিন বানাসুর দেখলেন যে তাঁর কেল্লায় যে পতাকার খুঁটি ছিল সেটি ভেঙে গেছে, এবং তিনি খোঁজ খবর করে জানতে পারলেন যে খুঁটিটি ভেঙেছে তার মেয়ের স্বামী অনিরুদ্ধ, অর্থাৎ শ্রীকৃষ্ণের নাতি। এরপর বানাসুর সদল বলে চললেন দ্বারকায় যুদ্ধ করতে। অনিরুদ্ধ একটি স্তম্ভ নিয়ে অনেক যুদ্ধ করেছিলেন, কিন্তু বানাসুরের কাছে পরাজিত হয়ে তিনি বন্দী হন, এবং এই খবর জানতে পেরে শ্রীকৃষ্ণ, বলরাম সহ অন্যান্য যাদবরা বানাসুরের সাথে যুদ্ধ করে, এবং শ্রীকৃষ্ণের হাতে নিহত হয়ে বানাসুর মোক্ষ লাভ করলেন। এখানকার স্কুল এখন দেখছি 11:30 বাজে, মনে হয় স্কুলে ছুটি হয়ে গেছে। বাচ্চারা সব বেরিয়ে বাড়ির দিকে যাচ্ছে এরকম পাহাড়ি রাস্তা দিকে। এখন আমরা প্রবেশ করছি বালেশ্বর মন্দিরে। চম্পাওয়াত জেলার বহু প্রাচীন এই বালেশ্বর মন্দিরের অধিষ্ঠাতা দেবতা হলেন ভগবান শিব, এবং তাকে এই স্থানের রক্ষাকর্তা বলে মানা হয়। নির্মাণ শৈলী দিয়ে মন্দিরটি অসাধারণ সুন্দর, এবং দেওয়ালের গাত্রে খোদিত কারুকার্যগুলি দেখলে মন ভরে যায়। মন্দিরটি 1952 সাল থেকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কর্তৃক রক্ষিত। বালেশ্বর মহাদেব ছাড়াও এই মন্দির চত্বরেই আরও দেবদেবীদের অধিষ্ঠান। এখানে অধিষ্ঠান করছেন রত্নেশ্বর মহাদেব এবং চম্পাবতী দুর্গা মা।
আমরা যাচ্ছি বালেশ্বর মন্দির সংলগ্ন হনুমানজির মন্দিরে। এখন আমরা চলেছি আমাদের পরবর্তী গন্তব্য চা বাগান দেখবার জন্য। এখন আমরা চলে এসেছি চা বাগানে, এখানকার টি গার্ডেনে, দ্য গোল্ডেন লিভস টি গার্ডেন। যাচ্ছি ওপরে। আরে বখারা এখানে ঢুকতে গেলে 20 টাকার করে টিকিট কাটতে হবে। দেখাচ্ছি যেখানে টিকিট কাউন্টার, এখান থেকে 20 টাকার করে টিকিট কাটতে হবে। তারপরে আমরা টি গার্ডেনে যাব। খুব সুন্দর জায়গাটা, চা বাগানের মধ্যে দিয়ে, আর ওইদিকে আছে পুরো সিটিটার ভিউ। দারুণ জায়গা। ভিউ পয়েন্ট মতো আছে, যাচ্ছি আমি। হ্যাঁ, পুরো চাম্পাওয়া শহরটা দেখা যাচ্ছে। গার্ডেন দেখে নেওয়ার পর আমরা সেরে নিলাম আমাদের দুপুরের লাঞ্চ। অনেক বেলা হয়ে গেছে, বেসিন হাত ধোনে কে লিয়ে অনেক বেলা হয়ে গেছে। হ্যাঁ, অমলেট বানিয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওটাই ভালো। কি কি আছে মেনু? দেখো রুটি, এটা কি আমি জানি না, এটা কি লাউটাও দিয়ে কিছু একটা সবজি হবে, কোনো কোয়াশ বা কিছু, রাজমা বোধ হয়, ওদের তরকার একটা কিছু, স্যালাড আছে, রাইস আছে। রুটিটা ভালো হবে, রুটিটা ভালো হবে। রায়তা 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 না খেয়ে বুঝতে পারি। রুটি খাচ্ছ? রায়তা কেমন? ভালো। অমলেট এখন আমরা মেন রোড ছেড়ে দিয়ে প্রবেশ করছি শ্যামলাতার রামকৃষ্ণ মিশন যাওয়ার পথে।
আর 6 কিলোমিটার গেলেই আমরা পৌঁছে যাব শ্যামলাতাল রামকৃষ্ণ মঠে। আমরা শ্যামলাতালে পৌঁছে গেছি। এখান থেকে আমাদের রুম কিস দিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা গেস্ট হাউসে যাচ্ছি। আবার গেস্ট হাউসে গিয়ে ফ্রেশ হয়ে বিকেলে আমরা এই জায়গাগুলো ঘুরে দেখব। গেস্ট হাউসে যাওয়ার রাস্তা পুরো জঙ্গলের মধ্যে দিয়ে। রাস্তাটা ভালো, এখানে আরো বাজে রাস্তা। पैदल वाला रास्ता ऊपर से है, वहाँ से आना, यहाँ से मत आना। यहाँ पे थोड़ा रात में डर हुआ, सांप बिच्छू का ना। हाँ, ऊपर से बना हुआ है रास्ता पैदल का, उधर से आना। রাস্তা এইটা দিয়ে যায় না, ये वाला रास्ता। এর পরবর্তী পর্বের ভিডিওতে আপনারা দেখতে পাবেন শ্যামলাতাল রামকৃষ্ণ মিশনের দ্রষ্টব্য স্থানগুলি। এবং পরের দিন ছিল স্নান যাত্রা, তাই স্নান যাত্রার বিশেষ পূজার ভিডিও আপনারা দেখতে পাবেন। এছাড়াও দেখতে পাবেন শ্যামলাতালের নাম, যে লেকটির নামে সেই শ্যামলাতাল। পরবর্তী পর্বের ভিডিওগুলো দেখবার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল 5 খুশি। থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিও।